হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপয়েন্ট। আমি শুভাজি, তোমাদের সাথে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা মাধ্যমিক দিয়ে ফেলেছো, উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছো এবং কোথাও না কোথাও ভাবছো যে দাদা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। যারা সায়েন্স নিয়েছো, সায়েন্স নিয়ে পড়ছো, তারা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে। বাট আজকে আমরা যারা সায়েন্স নিয়েছে তাদের কথা নয়, যারা আর্টস নিয়ে পড়েছে, যারা 10th ক্লাস পাস করেছে জাস্ট এবং কিসে অ্যাডমিশন নেবে ভাবছে, তাদের জন্য কথা বলবো। কারণ যারা আর্টস নিয়ে পড়েছে তাদের কাছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার একটাই পথ রয়েছে, সেটা হচ্ছে বিসিএ করে এমসিএ করা, অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তোমরা জানো যে সেটা করে কিন্তু তোমরা অ্যামাজন, মাইক্রোসফট, বিভিন্ন সফটওয়্যার বেস কোম্পানিতে কাজ করতে পারো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। অনেক কিছু পদ রয়েছে যেটা তোমরা বিসিএ করে করতে পারো। বিসিএ করার পর এমসিএ করলে, তোমরা যদি বিসিএ করার পর এমসিএ করে নাও, সেটা কিন্তু ইঞ্জিনিয়ার, যেটা বিটেক হয়ে থাকে, বিটেক সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সেটার ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য হয়ে যায়। ঠিক আছে, বাট এবার তোমরা ভাবছো যে দাদা আমার কাছে বিসিএ নেই, বিসিএ পদটি যে রয়েছে সেটা আমি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি পুরোপুরি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে চাই, পুরোপুরি ইঞ্জিনিয়ার হতে চাই। আমি কিভাবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেব? যখন আমি আর্টস নিয়ে পড়েছি ক্লাস 12, টেনশন করবার আর কিছু নেই, আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা বিটেক ডিগ্রি নেবে। ঠিক আছে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেবে। এমসিএ করার পর তুমি তো সমতুল্য হয়ে যাচ্ছ, বাট সেটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হচ্ছে না। বাট আজকে দেখাবো তুমি আর্টস নিয়ে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারকে রেখেছি, বাট এটা ছাড়াও যারা তোমরা বিভিন্ন ইঞ্জিনিয়ার, যেমন কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ট্রিপল ইঞ্জিনিয়ার, এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার হতে চাইছো, সব ইঞ্জিনিয়ার তোমরা হতে পারবে। আচ্ছা দাদা, তাহলে কিভাবে হতে পারবো? চলো সেটাই দেখে নিই। দেখতে পাচ্ছ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি লিখে রেখেছি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রথমে যেটা আমাদের টার্গেট। এবার কি করতে হবে আমাদেরকে? দেখো, প্রথমে মাধ্যমিক পাস, 10th পাস, 12 পাস। এটা কি দাদা, এটা কথা বলিনি। 10th পাস অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারাও এটাতে অ্যাডমিশন নিতে পারবে, এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো আর্টস নিয়ে, তারাও অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা দাদা, আমি সায়েন্স নিয়েছি, আমিও অ্যাডমিশন নিতে চাইছি, সেক্ষেত্রেও তুমি অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, সো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উভয় পাশই অ্যাডমিশন নিতে পারবে। তুমি মাধ্যমিক পাস করেছো, তুমিও অ্যাডমিশন নিতে পারবে। আর যদি উচ্চ মাধ্যমিক তুমি পাস করে থাকো আর্টস নিয়ে, তুমিও অ্যাডমিশন নিতে পারবে। ইভেন সায়েন্স নিয়েও তুমিও অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ সবাই অ্যাডমিশন নিতে পারবে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছে। আচ্ছা দাদা, দুটো পরপর পাস করে মানে দেখাতে হবে এমন না। দেখো, যারা মাধ্যমিক পাস করেছে তারাও অ্যাডমিশন নিতে পারবে, আবার বলছি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও নিতে পারবে। ঠিক আছে, সো তুমি মাধ্যমিক পাস করেও এন্টার করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করেও এন্টার করতে পারবে। চলো, পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে জেক্সপো। জেক্সপো এক্সাম তোমাদেরকে দিতে হবে। জেক্সপো এক্সাম, এবার জেক্সপো এক্সামটা কি? জেক্সপো এক্সামটা হচ্ছে দাদা, এটা হচ্ছে তোমার যে কলেজগুলো রয়েছে, যেই কলেজগুলোতে পড়ানো হয়, সেই কলেজগুলোতে এন্টার করবার একটি এক্সাম। ঠিক আছে, এন্ট্রান্স এক্সাম বলতে পারো। এক্সামটার নাম হচ্ছে জেক্সপো। আবারও বলছি, জেক্সপো। জেক্সপো এক্সাম দিয়ে তোমাদের এন্টার করতে হবে। এখানে কিন্তু উভয়ই অ্যাপ্লাই করতে হবে, 10th পাস যে করেছে সেই স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। তো কারণ এখানে যে জেক্সপো এক্সামের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এলিজিবিলিটি, ঠিক আছে, যে ক্রাইটেরিয়া রয়েছে এলিজিবিলিটি, ঠিক আছে, এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু শুধু লিখে রেখেছে 10th পাস। ঠিক আছে, 10th পাস হতে হবে। এবং সেখানে তুমি যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করে থাকো, সেটা ম্যাটারই করছে না। ঠিক আছে, তুমি কি পাশ করেছো উচ্চ মাধ্যমিকে, কি ম্যাটার করছে? শুধু তোমার মাধ্যমিকের নাম্বার, মাধ্যমিকের নাম্বার এবং মাধ্যমিক পাশ করেছো কিনা। ঠিক আছে, তাই বলছি মাধ্যমিক স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারবে জেক্সপো। জেক্সপো এক্সাম দিয়ে ভালো নাম্বার তুলে কাউন্সিলিং এর মাধ্যমে
তোমরা কলেজে অ্যাডমিশন হবে। আচ্ছা তাহলে দাদা এই প্রোগ্রামটার নাম কি? এই প্রোগ্রামটার নাম হচ্ছে তোমার ডিপ্লোমা বা পলিটেকনিক, ঠিক আছে? ডিপ্লোমা পলিটেকনিক, ডিপ্লোমা পলিটেকনিক, ডিপ্লোমা পলিটেকনিক অর্থাৎ তুমি ডিপ্লোমা পলিটেকনিক করবে, ডিপ্লোমা পলিটেকনিক করে ডিপ্লোমা পলিটেকনিক ইঞ্জিনিয়ার তুমি হয়ে যাবে। তারপরে দেখো, এটাকে আমি একটু ছোট করে নিয়েছি। সো ডিপ্লোমা পলিটেকনিক যে রয়েছে সেটা হচ্ছে তোমার 3 বছরের, ঠিক আছে? কত বছরের? 3 বছরের, 3 ইয়ার্স প্রোগ্রাম। সো এই যে প্রোগ্রাম পলিটেকনিক, তোমরা অনেকবার নাম শুনেছো, সেটাকে পলিটেকনিক, তার সাথে সেটাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংও বলে থাকি। কি ইঞ্জিনিয়ারিং দাদা? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? একটা হচ্ছে তোমার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং কোনটা দাদা? যেটা 4 বছর সচরাচর সায়েন্স স্টুডেন্টরা করে থাকে। সেই 4 বছরের ইঞ্জিনিয়ারিংকে বলা হয় ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেটা 10th মাস করে যে কেউ করতে পারে, সেটাকে কেউ কেউ পলিটেকনিকও বলে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা পলিটেকনিক নামে জনপ্রিয় বেশি, বাট সেটাকে আরেক ভাষায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংও বলা হয়। তাহলে দাদা এই যে প্রোগ্রামটা রয়েছে, যেমন বিসিএতে, ঠিক আছে, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যারা আর্টস নিয়েছো এখানে এন্টার করবে। এবং এটাতে এন্টার করার জন্য তোমাদেরকে প্রথমে কি দিতে হচ্ছে? তোমাদের প্রথমে সিইটি এক্সাম দিতে হচ্ছে, ঠিক আছে? প্রথমে কি এক্সাম দিতে হচ্ছে? প্রথমে সিইটি, ম্যাকাউট সিইটি, ঠিক আছে? ম্যাকাউটের কলেজগুলো অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট দিয়ে ম্যাকাউটের কলেজগুলোতে এন্টার হতে হচ্ছে কোন প্রোগ্রামে? বিসিএ প্রোগ্রামে, ঠিক আছে? বিসিএ প্রোগ্রামে তুমি এন্টার করছো, হয়ে গেল। সেরকম ভাবেই ঠিক একইভাবে তুমি জেক্সপো এক্সাম দেবে। আবার বলছি জেক্সপো এক্সাম, সেটা দিয়ে তুমি ডিপ্লোমা কলেজ অর্থাৎ পলিটেকনিক কলেজগুলোতে এন্টার করবে, সেখানে 3 ইয়ার্সের পড়াশোনা করবে, ঠিক আছে? এবার বিসিএ হচ্ছে তোমার 3 ইয়ার্সের প্রোগ্রাম। বিসিএ হচ্ছে তোমার 3 ইয়ার্সের প্রোগ্রাম, এখানে তুমি 3 ইয়ার্স পড়বে। এমসিএ 2 ইয়ার্স, টোটাল 5 ইয়ার্স, ঠিক আছে? তুমি 5 ইয়ার্স এমসিএ করবে। এবার এখানে তুমি কি করবে? সেটা তো তোমার এমসিএ করবার পথ রয়েছে, সেটাতে আবার বলছি সেটাতে তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছ না, বাট তোমার এখানে যে এই পথটি ধরে যদি তুমি ফলো করো, তাহলে এক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছ এবং তুমি প্রপার ইঞ্জিনিয়ার হচ্ছ, ঠিক আছে? এমসি করলে যেটা তুমি ইঞ্জিনিয়ারদের সমতুল্য হচ্ছে, বাট ইঞ্জিনিয়ার পদে কাজ করবে, বাট ইঞ্জিনিয়ার ডিগ্রি পাচ্ছ না। বাট এখানে তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাবে। কেমন করে? দেখো, তুমি ডিপ্লোমা করলে 3 বছরের, ডিপ্লোমা 3 বছরে করবার পর যে তুমি তুমি যে যেভাবে পরিচিত হবে, ঠিক আছে, অর্থাৎ পরিচয় যে তোমার যে হবে সবার মাঝে, সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে? কি ইঞ্জিনিয়ার? জুনিয়র, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার নামে তুমি পরিচিত হবে। অর্থাৎ তোমাকে সবাই জুনিয়র ইঞ্জিনিয়ার বলবে, যেহেতু তুমি ডিপ্লোমা বা পলিটেকনিক পড়ে এসেছো 3 বছরে। তখন ডিপ্লোমা 3 বছরে পড়ে আসার পর তুমি হয়ে গেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে? এখানে তোমার হয়ে গেল জুনিয়র ইঞ্জিনিয়ার। তাহলে তুমি এখানে কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেলে না, এটা ডিপ্লোমা, ঠিক আছে? ডিপ্লোমা সার্টিফিকেট পেলে জুনিয়র ইঞ্জিনিয়ার। এটা নিয়েও কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়ে থাকে। কোথায়? আরআরবিতে, ঠিক আছে? রেলওয়েতে, আরআরবিতে, বিভিন্ন পোস্টে, লোকো পাইলট, ঠিক আছে? লোকো পাইলট, দাদা কি লোকো পাইলট? অর্থাৎ ট্রেনের ড্রাইভার, লোকো পাইলট বলা হয়ে থাকে ট্রেনের ড্রাইভার। সো সেটা তুমি পড়তে পারো, তার বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের রয়েছে, ঠিক আছে? তো সেগুলো ডিপার্টমেন্টেও কিন্তু তুমি ডিপ্লোমা পড়ে অ্যাপ্লাই করতে পারো। অনেক ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, বিশেষ করে আমাদের WBDC-ECL এ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রয়েছে, সেখানেও কিন্তু তোমার ইলেকট্রিক্যাল যে জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ যারা ডিপ্লোমা পলিটেকনিক পড়ে আছে, তাদেরও অনেক ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ারদের। এবার দাদা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব কি করে? তোমাকে ডিপ্লোমা যে পলিটেকনিক রয়েছে সেখানে CSE, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চটি রয়েছে সেটা তোমার ডিপ্লোমাতে চুজ করতে হবে পলিটেকনিকে, বা তোমাদের এই নিয়ার বাই কিছু ব্রাঞ্চ চুজ করতে হবে, যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, ইসিই, ঠিক আছে? ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেটা তোমাদের চুজ করতে হবে। ভালো কলেজগুলো কোনগুলো রয়েছে?
ভালো কলেজগুলো, অনেক অনেক কলেজ রয়েছে। তোমরা যদি জেক্সপুর কাউন্সিলিং লিস্ট দেখো, সেখানে কিন্তু বিভিন্ন কলেজেস রয়েছে। সেখান থেকে তোমরা অনেক গভর্নমেন্ট কলেজ রয়েছে, সেখান থেকে 3 ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা তোমরা করতে পারবে। এবার এটা হয়ে গেল, জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেল। এরপরে তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছ, তুমি ডিপ্লোমা পলিটেকনিক পড়ে কমপ্লিট করার পর 3 বছরে তুমি চলে যাবে জিলেট এক্সাম। জিলেট এক্সাম মানে দাদা হচ্ছে, জিলেট এক্সাম সেই কারণে দেওয়া হয়, তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে এন্টার করবে। আচ্ছা দাদা, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে এন্টার করতে পারবো? একদম, তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে এন্টার করতে পারবে। তোমার হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী ইউনিভার্সিটি, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে বড় বড় গভর্নমেন্ট কলেজ এবং বিভিন্ন আরো বেসরকারি কলেজেস রয়েছে। সিলেট বেসড ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আমি একটা টপ 15 ভিডিও বানিয়েছি, চেক আউট না করে থাকলে সেটা চেক আউট করতে পারো। সেখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছি কলেজের। প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ তো রয়েইছে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ তো তুমি পেয়েই যাবে, বাট প্রাইভেট কলেজগুলো আমি সেখানে রেখেছি। সেখানে দেখতে পাচ্ছ জিলেটের মধ্যে, জিলেট এক্সাম দিয়ে তুমি জিলেট প্রথমে কি করবে, ডিপ্লোমা দিয়ে জিলেটে চলে যাবে, জিলেট এক্সাম দেবে। জিলেট এক্সাম দিয়ে কি হলো, প্রাইভেট বা গভর্নমেন্ট, ঠিক আছে, প্রাইভেট বা গভর্নমেন্টে তুমি কি করবে, কলেজে অ্যাডমিশন, যেটা তুমি জিলেট কাউন্সিলিং এর থ্রু পাবে, সেটাতে তুমি অ্যাডমিশন নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ পেলে তো খুবই ভালো, না পেলে তুমি প্রাইভেট অপশন রয়েছে, প্রাইভেট কলেজ থেকে নিতে পারো। সেটাকে কি বলা হয় দাদা, সেটাকে বলা হয় বিটেক ল্যাটারাল এন্ট্রি, 3 বছরের। এটাও কিন্তু 3 বছরের হয়ে থাকে, বিটেক ল্যাটারাল এন্ট্রি। আর ল্যাটারাল এন্ট্রি মানে তোমার ডাইরেক্ট অ্যাডমিশন, জিলেট এক্সামের মাধ্যমে তোমার যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হবে বিটেকের থার্ড সেমিস্টারে। ঠিক আছে, বিটেক যাদের পড়ানো হচ্ছে তারা তো ফার্স্ট সেমিস্টার থেকে পড়েছে, যারা সায়েন্স নিয়ে অ্যাডমিশন নিয়েছে। বাট তুমি ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট করবে না, তুমি থার্ড সেমিস্টার থেকে তোমার অ্যাডমিশন হবে ডাইরেক্ট, সেখান থেকে তুমি কন্টিনিউ করবে তোমার প্রোগ্রাম, ঠিক আছে, 3 বছর। তারপরে 3 বছর পড়বে, 3 বছর পড়বার পর বিটেক ল্যাটারাল এন্ট্রি করার পর 3 বছর তুমি পড়াশোনা করবে, 3 বছর পড়াশোনা করবার পর তোমার হাতে পুরোপুরি বিটেক ডিগ্রি, ঠিক আছে, বিটেক ডিগ্রি চলে আসবে। বিটেক ইন সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ তোমার পুরো চলে আসবে, ঠিক আছে, তোমার ডিগ্রি চলে আসবে, সেই ডিগ্রি তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। এখন তুমি যদি ভালো কলেজ থেকে, আচ্ছা দাদা প্লেসমেন্ট কিভাবে, তুমি বলছো যে আমি অ্যামাজন গুগলে যেতে পারবো, কিভাবে প্লেসমেন্ট? প্লেসমেন্টে যদি কথা বলি, এবার তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী ইঞ্জিনিয়ারিং, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ো, সেখানে তুমি দেখবে প্লেসমেন্টের মধ্যে অ্যামাজন, ঠিক আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, গুগল, এই সমস্ত বড়, জোম্যাটো, এই সমস্ত পেটিএমও এসে থাকে, এই বড় বড় কোম্পানি, সফটওয়্যার বেস কোম্পানিগুলো, প্রোডাক্ট বেস কোম্পানিগুলো এসে থাকে। দাদা প্রোডাক্ট বেস সফটওয়্যার বেসের মধ্যে ডিফারেন্স কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বোথ অফ দেম? ডিফারেন্স হচ্ছে, প্রোডাক্ট বেসড হচ্ছে যেখানে তোমার প্রোডাক্ট বানানো হয়, যে কোম্পানিগুলো প্রোডাক্টের উপর ফোকাস করে প্রোডাক্ট বানানোতে, যেমন মাইক্রোসফট উইন্ডোজ বানাচ্ছে, গুগল তার নিজস্ব প্রোডাক্ট বানাচ্ছে, ঠিক আছে। সফটওয়্যার বেস কোনগুলো দাদা, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, যেখানে সফটওয়্যার প্রোভাইড করা হয়, বিভিন্ন সফটওয়্যার, যেমন এটিএম দেখেছো, আমরা এটিএম দেখেছি, রাইট? এবং এটিএম এর মধ্যে তুমি ভাবছো যে এটিএম কিভাবে বুঝতে পারছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে হবে, সেখানে কত পয়সা রয়েছে সেটা নিয়ে আমাকে পয়সা দেবে। এই এটিএম এর ভেতরে আমাদের পুরো ইন্ডিয়াতে যে সফটওয়্যার রয়েছে, সেটা টিসিএস বানিয়েছে। কে বানিয়েছে? টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। এরকম বিভিন্ন দেশে সফটওয়্যার প্রোভাইড করা, সফটওয়্যার সলিউশন প্রোভাইড করে থাকে এরকম সফটওয়্যার বেস কোম্পানি। জোম্যাটো, জোম্যাটোর প্রোডাক্ট রয়েছে, কি প্রোডাক্ট তারা সেল করে, ফুড সেল করে। ফ্লিপকার্ট প্রোডাক্ট বেস কোম্পানি, তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে, সে সমস্ত প্রোডাক্ট বেস সেল
কোম্পানি, তাদের নিজেদের প্রোডাক্টে ফোকাস করে, তারা কোনো সফটওয়্যার দেন না। বাট টিসিএস তারা নিজেদের কোনো প্রোডাক্ট বানায়, তারা সফটওয়্যার প্রোভাইড করে থাকে, অ্যাপ, ওয়েবসাইট, কি কি প্রয়োজন টিসিএস সেই ক্লায়েন্টের প্রয়োজন অনুসারে সফটওয়্যার প্রোভাইড করে থাকে। ঠিক আছে, আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। সো এইভাবে কিন্তু তোমরা বিটেক ল্যাটারাল এন্ট্রি নিয়ে বিটেক ডিগ্রি করতে পারবে। ঠিক আছে, সো তুমি আর্টস নিয়ে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে। হ্যাঁ, মানছি তোমার একটু সময় বেশি লাগবে। সময় কত বেশি লাগছে দাদা? সায়েন্স স্টুডেন্টের থেকে তোমার 2 বছর বেশি সময় লাগছে যদি তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে পাশ মাধ্যমিক দিয়ে আসো। ঠিক আছে, মাধ্যমিক দিয়ে এলে তোমার কিন্তু কম সময় লাগছে। যদি তুমি, আবার বলছি, মাধ্যমিক দিয়ে এন্টার করো তাহলে কিন্তু তোমার সব থেকে কম সময় লাগবে। ঠিক আছে, আর যদি তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে এন্টার করো তাহলে তোমার বেশি সময় লাগবে। কেমন করে হিসেব করে নি, তুমি জেক্সপো এক্সাম দিয়ে পলিটেকনিক ডিপ্লোমাতে 3 বছর পড়বে, 3 ইয়ার্স। ঠিক আছে, 3 ইয়ার্স প্লাস পড়বার পর জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে তুমি 3 ইয়ার্স পড়বে বিটেক ল্যাটারাল। বিটেক ল্যাটারালে তুমি বিটেক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ পলিটেকনিক কলেজে 3 বছর পড়েছো, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজে 3 বছর পড়বে, তাহলে কত হলো টোটাল 6 ইয়ার। ঠিক আছে, আর যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে এন্টার করবে তারা ডাব্লিউবিজি অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়ে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এন্টার করবে, এবং তারা সেখানে ডাইরেক্ট 4 বছর পড়াশোনা করবে। অর্থাৎ তুমি 2 বছরের এক্সট্রা পড়াশোনা করছো ইঞ্জিনিয়ারদের থেকে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। তোমরা 2 বছর, জাস্ট 2 বছর তোমরা এক্সট্রা পড়বে, যেহেতু তোমাদের সায়েন্স ছিল না। এবং যদি তোমরা বিসিএ এমসিএ করতে চাও, বিসিএ সেখানেও কিন্তু তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সমতুল্য হয়ে যাবে। বিসিএ প্লাস এমসিএ, তাহলে কত বছর লাগছে? বিসিএ এখানে 3 বছর, এখন যদি বিসিএ অনার্স করো 4 বছর, 4 বছর প্লাস এমসিএ তোমার জন্য 1 বছরের হয়ে যাচ্ছে। যদি বিসিএ এখানে প্লেন বিসিএ 3 বছরের করো তাহলে এমসিএ তোমার জন্য 2 বছর। সো সব দিক দিয়ে ঘুরিয়ে ফিরে টোটালটা হচ্ছে তোমার 5 বছর, বিসিএ প্লাস এমসিএ 5 বছরের হয়ে যাচ্ছে। সেখানে 1 বছর কম লাগছে, বাট এখানে তুমি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছ না, তার সাথে সাথে তুমি কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট পাচ্ছ না। তো যাদের ইচ্ছে রয়েছে এবং ফ্যামিলি থেকে বলছে এবং নিজের ছোট একটা স্বপ্ন, ছোট থেকে স্বপ্ন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হবার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবার, বাট দাদা আমার উচ্চ মাধ্যমিকে আর্টস ছিল, আমি ডিমোটিভেট ফিল করছি, আমার পক্ষে সম্ভব না ইঞ্জিনিয়ারিং করা। কারণ আমি আর্টস নিয়েছি। ইঞ্জিনিয়ার তো কেবল মাত্র সায়েন্স স্টুডেন্টরাই হতে পারে, তারাই পড়তে পারে ইঞ্জিনিয়ারিং নিয়ে। সো আই হোপ তোমাদের এই ভুল ধারণা আজকে ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র সায়েন্স স্টুডেন্ট নয়, আর্টস স্টুডেন্টরাও কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে। সে যে কোনো ইঞ্জিনিয়ার তারা হতে চায়, সব ইঞ্জিনিয়ার তারা হতে পারবে। তাদেরকে জাস্ট এই পাথটা ফলো করতে হবে। যারা তোমরা আর্টস নিয়ে পড়েছো, প্রথমে জেক্সপো দিয়ে ডিপ্লোমা কলেজে চলে যাবে, ডিপ্লোমা কলেজে যাওয়ার পর ডিপ্লোমা সার্টিফিকেট পাওয়ার পর তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ। জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পর তুমি জিলেট এক্সাম দিয়ে, অনেকেই কি করে জুনিয়র ইঞ্জিনিয়ার এই বিভিন্ন পোস্টে ডিপ্লোমা করে কাজ করতে থাকে, এবং কাজ করতে করতে জিলেট এক্সাম দিয়ে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে সেখানে বিটেক ল্যাটারাল এন্ট্রি নিয়ে 3 বছর পড়াশোনা করে নিজেদের বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকে। ঠিক আছে, এবং তারাও পরবর্তীতে ইঞ্জিনিয়ার হিসেবে মানা হয়, ঠিক আছে, সমাজে। সো এইভাবে কিন্তু তোমরা করতে পারবে। আই হোপ তোমাদের এই পুরো প্রেজেন্টেশনটি খুব ভালো লেগেছে। আর এই যে তথ্যগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো তোমার পরবর্তী কেরিয়ার চুজ করবার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর তোমার যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করবার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি। ঠিক আছে, জাস্ট তুমি ক্লিক করবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না, কারণ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এই সমস্তই তো আমাদেরকে কন্টিনিউয়াস মোটিভেশন দিয়ে যায় এরকম নিত্য নতুন রোড ম্যাপ, ইন্টার্নশিপ, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, ঠিক আছে, বিভিন্ন কলেজ নিয়ে ভিডিও বানানো এবং তাদের উপর রিসার্চ করা এবং তোমাদের সাথে সেগুলো নিয়ে শেয়ার করা। ঠিক আছে, আই হোপ আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।